নমস্কার বন্ধুরা। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ লেগেছে। একসময় পাকিস্তান নিজেদের দক্ষিণ এশিয়ার এক কৌশলগত ভিত্তি বলতো। তাদের ধারণা ছিল তারা নিজেদের সামরিক শক্তি ও ভৌগোলিক অবস্থানের মাধ্যমে আঞ্চলিক রাজনীতি নিয়ন্ত্রণ করবে। কিন্তু আজ সেই পাকিস্তান লড়ছে চারটি ভিন্ন ফ্রন্টে। আর এটা এক কঠিন যুদ্ধ, আর যার পরিণতিতে তাদের হার নিশ্চিত। এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি পাকিস্তানের বহু বছরের ভুল পররাষ্ট্রনীতি ও নিজস্ব সামরিক কূটনীতির এক প্রতিফলন। যে সন্ত্রাসবাদের বীজ তারা নিজেরাই বুনেছিল, আজ সেই বীজেই তারা নিজেরা আক্রান্ত। পাকিস্তান বরাবরই আফগানিস্তানকে নিজের পিছনকার উঠোন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারত কাবুলে তাদের দূতাবাসকে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এই কূটনৈতিক আলোচনার স্পষ্ট বার্তা হল, ভারত আফগান সরকারকে স্বীকৃতি দিচ্ছে এবং সম্পর্ক আরও মজবুত করছে। ভারত গত 20 বছর আফগানিস্তানের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক খাতে $3 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। আর কথায় আছে না, শত্রু তোমার বন্ধু। আজ পাকিস্তান যে তালেবানের সাথে শত্রুতা বাড়াচ্ছে, সেই তালিবানি হাত বাড়াচ্ছে ভারতের দিকে। এটি পাকিস্তানের প্রভাবকে চ্যালেঞ্জ করে ভারতের এক বড় কূটনৈতিক জয়। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলো বালুচিস্তান, কিন্তু আজ বালুচিস্তান সবচেয়ে গরিব, যেখানে নেই স্বাস্থ্য, নেই শিক্ষা, নেই কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব। তাই বালুচিস্তানের জনতা এখন স্বাধীনতা চাইছে। তারা মনে করে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তাদের সম্পদ লুট করছে। বেলুচ লিবারেশন আর্মি তাই ক্রমাগত CPEC বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের এই প্রকল্পে এমনকি জাফার এক্সপ্রেসে হামলা চালাচ্ছে, যা পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ডকে নাড়িয়ে দিচ্ছে। তারা প্রকাশ্যেই ভারতের সমর্থন চায়। এই ফ্রন্ট পাকিস্তানের অভ্যন্তরীণ সংহতিকে মারাত্মক চ্যালেঞ্জ জানাচ্ছে। কি ভয়াবহ পরিহাস, তাই না? একসময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI তেহরিকি তালিবান পাকিস্তান বা TTP-কে জন্ম দিয়েছিল, যাতে তারা বাফার স্টেট হিসেবে কাজ করতে পারে। কিন্তু সেই TTP এখন পাকিস্তানের দিকেই বন্দুক ঘুরিয়েছে। গত 2 বছরে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি হামলা প্রায় 60% বেড়েছে, যেখানে শত শত পাকিস্তানি সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 2014 সালে পেশোয়ার স্কুলে 140 জনেরও বেশি শিক্ষার্থীকে হত্যা করেছিল এই TTP, যা পাকিস্তানের ইতিহাসে এক কালো অধ্যায়। যে সন্ত্রাসের বীজ পাকিস্তান নিজেই বুনেছিল, আজ সেই আত্মঘাতী সংঘাতই তাদের সামরিক ও জনজীবনে অস্থিরতার সৃষ্টি করেছে। চতুর্থ ফ্রন্টটি হল পাকিস্তান অধিকৃত POK মানে কাশ্মীর ও গিলগিট বালতিস্তান, যেখানেও চলছে তীব্র আন্দোলন। সেখানকার মানুষ চাকরি, উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাবে ফুঁসছেন। তারা দেখেছেন যখন ভারতের জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সেখানে পর্যটন ও বিনিয়োগ বাড়ছে, তখন তাদের এই কাশ্মীরে মানে POK-তে দমন পীড়ন চলছে। না সেখানে হচ্ছে উন্নয়ন, না মানুষ কাজ পাচ্ছে। এই অঞ্চলের জনতা এখন চাইছে পাকিস্তানের ইসলামাবাদ যেন তাদের ওপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেয়। তারা এখন উন্নয়নের দিক থেকে ভারতের জম্মু কাশ্মীরকে আদর্শ হিসেবে দেখছে। এই 4 ফ্রন্টের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও পাকিস্তান আজ একা। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান IMF থেকে ঋণ পেতে চীনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রকে গোয়াদার বন্দরের কাছে পাসনি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়ে দেয়। এতে চীন পাকিস্তানের ওপর খুবই ক্ষুব্ধ, কারণ তারা CPEC মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে বিনিয়োগ করেছে এবং এখন পাকিস্তানের উপর তারা ভরসা হারাচ্ছে। এই কারণেই এখন পাকিস্তান অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে আজ দিশেহারা। যে পাকিস্তান একসময় কৌশলগতভাবে নিজেদেরকে ক্ষমতাধর মনে করত, আজ সে নিজেই নিজের ভুল সিদ্ধান্তের জালে বন্দী। ভারত সেখানে সংঘাতের মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে স্থিতিশীলতা আনছে, সেখানে পাকিস্তান আজ এক টিকিং টাইম বমের উপর বসে আছে। পাকিস্তানের ভবিষ্যৎ কি হতে পারে সেটা সময় বলবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।